সাবধান করে গেলেন। আপনার সাবধানকে আমরা সাবধান। দামও দেই না। সাবধান লাঠি পিছন দিয়ে বলে লাঠি পিছন দিয়ে লাঠি পিছন দিয়ে বলে লাঠি দেখাস তুই লাঠি দেখাস আপনাকে লাঠি দেখাস। জুলাইকে কটাক্ষকারী, আবু সাঈদ ও আল্লাহর দিন ইসলামকে নিয়ে বিরূপ মন্তব্যকারী ফারজানা শান্তাকে চর মারার তীব্র নিন্দা জানাই। যদি চরে বাংলা সিনেমার মতো ঠাস ঠাস শব্দ হতো এবং চরের সংখ্যা যদি বেশি হতো, তাহলে আমাদের সেই প্রিয় ভাইটিকে সাধুবাদ জানাতাম। বলছিলাম ফারজানা শান্তার কথা। তামিল সিনেমায় যেমন সন্ত্রাসীদের অত্যাচার দেখে গায়ের রক্ত গরম হয়ে যায়, তেমনি ফারজানা শান্তার কুখ্যাত কিছু কথা শুনে গায়ের রক্ত টকবক টকবক করে ফুটতে থাকে। চলুন ফারজানা শান্তার কিছু বিরূপ মন্তব্য শুনে জাগ্রত জুলাইয়ের আজকের পর্ব শেষ করি। ওসমান হাদি ছিল একজন জঙ্গি, কারণ তিনি তার নিজের বক্তব্যে বলেছিলেন কোট আনকোট, যেখানে জুলাই আছে সেখানে ৭১-এর কোনো প্রয়োজন নেই। তিনি তার আরেকটা বক্তব্যে বলেছিলেন সারা বাংলাদেশে শুধু দিবস হবে একটা ৫ই আগস্ট, এই বাংলাদেশে স্বাধীনতা দিবস বা বিজয় দিবসের কোনো প্রয়োজন নেই। তার এই সকল দেশ বিরোধী বক্তব্য প্রমাণ করে দেয় যে তিনি একজন জঙ্গি ছিলেন। এই জঙ্গিটারে কতিপয় মানুষ পারলে নবী বানিয়ে ফেলে, ফেরেশতা বানিয়ে ফেলে, তাকে মহান নেতা বানিয়ে তাদের দাবি ছিল যে হাদিকে এই পাঠ্য বইতে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আমাদের বক্তব্য ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তো একটা বক্তব্য ছিল তোমাদের যা কিছু আছে তা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, যুদ্ধের জন্য তিনি আহ্বান করেছিলেন। কিন্তু হাদির বক্তব্য যখন আপনারা বইতে দিবেন তখন কি লিখবেন? ছিড়াফেল এই বক্তব্য বইতে দিবেন, বাচ্চারা কি শিখবে? হাদির জীবনে কি আছে? তার বক্তব্য যে শুধু নারীদের লজ্জাস্থান ছিঁড়ে ফেলা নিয়ে। এই কারণে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে হাদির জীবন বা হাদি সংক্রান্ত কোনো কিছু পাঠ্যবইতে পাবে না, আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি। কারণ হাদির জীবনে এমন কিছুই নাই, তার বক্তব্যে এমন কিছুই নাই যা জনগণের জন্য সুপরিকল্পিত দিক নির্দেশনা বয়ে আনতে পারে। জুলাইকে ঘৃণা করি, কারণ জুলাই আমাদেরকে প্রতারণা ছাড়া কিচ্ছু দেয়নি। জুলাইয়ে আমরা ঘৃণা স্তম্ভ বানিয়ে সেটার উপরে জুতা নিক্ষেপ করেছি। তার পরিপ্রেক্ষিতে একটা মামলা করা হয়েছে। সেই মামলার প্রথম আসামি বানানো হয়েছে আমাকে, দ্বিতীয় আসামি মেহের আফরোজ শাওনকে, তৃতীয় আসামি মাহিয়া মাহিকে। দেখেন, যারা মামলা করলো তাদের কি পরিচয়? তারা হলো জুলাই দোকানদার। জুলাই বেচো, জুলাই খাও, জুলাই বেচা টাকা কামাও। দেশে ২৪-এ কোনো গণ অভ্যুত্থান হয়নি। টাকার বিনিময়ে জুলাইকে সামনে এনে কিছু ছেলে মেয়ে তারা জুলাইকে নিয়ে ব্যবসা করেছে। জুলাইয়ের দালাল এগুলা, জুলাই জঙ্গি এগুলা। আর ভারত কেন, পৃথিবীর অন্য কোথায় কে বসে কি বললো তাতে বাংলাদেশের কিছু যায় আসে না। বাংলাদেশের জনগণই সব। এখন স্বৈরাচার তার পতন হয়েছে, এখন 18 মাস একটা সরকার আমাদেরকে ধ্বংস করে গেছে, আবার আরেকটা সরকার এসেছে আমাদেরকে এখনো পিষ্ট করছে। জনগণ এখনো পর্যন্ত রয়েস হয়ে আছে। আমরা শান্তি চাই, জনগণ দুবেলা দুই মুঠো খেয়ে পরে বাঁচতে চায়। যে জুলাই দোকান আপনারা খুলেছেন, একটা একটা দোকানে তালা লাগিয়ে দেয়া হবে, খবরদার। দেশের মানুষের চেতনার সাথে, দেশের মানুষের সেন্টিমেন্টের সাথে খেলবেন না। মানুষকে ভালোবাসুন, মানুষ ভালোবাসবে আপনাদেরকে। মানুষ আপনাদেরকে অনেক ভালোবেসেছিল, এখন মানুষ আপনাদেরকে ঘৃণা করে। আগামীতে জুলাই যোদ্ধা যদি বলেন, মানুষ পিটিয়ে ল্যাংটা করে দিবে। এই পরিচয় দিতে যাবেন না। জামাতের আমির তো বিশ্ববিখ্যাত সমকামী, এমন সমকামী যে তিনি বিদেশি কূটনীতিকদের পর্যন্ত ছাড়ে না, পিছের থেকে জড়িয়ে ধরে তার সে কি চুমা। এবং জামাতের আমির তো সমকামীর পাশাপাশি সে পেডোফিলিয়ার রোগীও, পেডোফিলিয়ার রোগী সে, অর্থাৎ বাল্যকামিতা বা শিশুকামিতা। ছোট ছোট বাচ্চাদেরকে ধরে জাপটে ধরা, চুমু দেওয়া, ঘাড়ে চুমু, হাতে চুমু, নাকে চুমু, মুখে চুমু, এই যে নোংরামি। জামাতের অধিকাংশ নেতারা, শিবিরের অধিকাংশ নেতারা কিন্তু এই ধরনের সমকামী এবং নোংরা মানসিকতার। এই চুম্মা শফিক, যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে একটা সময় চুমু দিয়ে বেড়াতো। তারপর আমরা দেখলাম কি, তারপর দেখলাম যে বিদেশি কূটনীতিকদের পিছন থেকে জড়িয়ে ধরে চুম্মা চারটি দিল। যখন তিনি সমালোচিত হলেন তখন তিনি বললেন যেটা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তিনি আরো বেশি করে করবেন। তার আবু সাঈদ
কোনো পুলিশের গুলিতে মারা যায়নি। এই ছেলেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতো, মাদকাসক্ত ছিল। আবু সাইদের হাতেও লাঠি ছিল। সে সামনে গিয়ে টাইটানিক স্টাইলে 2 হাত 2 দিকে ছড়িয়েছিল এবং পুলিশ যে গুলি করছিল একবার এভাবে আরেকবার এভাবে, সেও প্রতিহত করছিল। কোথাও তার শরীর থেকে রক্ত ঝরে পড়তে দেখা যায়নি। বন্ধুরাই প্রথম শহীদ দেখানোর জন্য আবু সাইদকে মেরেছে। তার মাথার পিছনে ছিল 1.5 ইঞ্চি মতো একটা ক্ষত। এই ছেলেটা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকতো, মাদকাসক্ত ছিল। তাহলে একজন মাদকাসক্ত ব্যক্তির কোনো হিতাহিত জ্ঞানই তো থাকে না। তার উপরে আবু সাইদ ছিল শিবিরের নেতা। আমরা আবু সাইদের ব্রেন ওয়াশ করা হয়েছিল, বলা হয়েছিল তুমি যদি জুলাইতে মরে যাও তাহলে তুমি শহীদ হয়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাবা। জামাত শিবির তো জান্নাতের টিকিট বিক্রি করতে ওস্তাদ। আবু সাইদকে এরা মেরেছেন নিজেরাই প্ল্যান করে। যদি সৎ সাহস থাকে আবু সাইদের লাশটাকে উঠিয়ে 20 কোটি জনগণের সামনে ময়না তদন্ত করবেন। এই কুলাঙ্গার গুলো যারা জুলাই জঙ্গি, তারা বলে যদি 1971-এর লাশদেরকে না উঠানো হয় তাহলে কেন 24-এর লাশকে উঠানো হবে। আবু সাইদের আবার ময়না তদন্ত করা হোক। যখন পুলিশ তাকে গুলি করেছে তার শরীর থেকে কোনো রক্তপাত পায়নি। আবু সাইদকে এরা নিজেরাই মেরে জুলাই যোদ্ধা হিসেবে, জুলাই শহীদ হিসেবে প্রমাণ করেছে। যদি সৎ সাহস থাকে আবু সাইদের লাশ আবার উঠান। সংসদে 6টা এনসিপির এমপি, 6 জনেরই ব্যাকগ্রাউন্ড শিবির। আমির হামজা বলেন, তারেক মনোয়ার বলেন, আরেকটা আছে মাদানি বলেন বা আবু তোয়া বলেন, যারা আছে এই যে যারা ইসলামকে তাদের বক্তব্যের মাধ্যমে বিতর্কিত করছেন, এদেরকে ধরে জিনকে বোতলবন্দি করে না, এদেরকে ধরে বন্দি করে দিতে হবে এবং এদেরকে এমন শাস্তি দিতে হবে যাতে ওয়াজের নামে এরা বিভ্রান্তি ছড়ানোর সাহস কোথাও না পায়। আপনি ইসলাম ধর্মকে আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিতে পারবেন। যেভাবে এরা গানের বিরুদ্ধে কথা বলে, কয়দিন পরে এরা কোকিল পাখির গলা টিপ দিয়ে ধরবে। কোকিল পাখির গলা টিপ দিয়া বলবে যে গান গা হারাম, তুই গান গাছ কেন। অথচ এরা কিন্তু এরা ঠিকই এদের বিয়েতে গান গায়, নাচে, লাফালাফি করে, এরা কিন্তু সব ঠিক আছে, জলসা সব ঠিক। অথচ আপনি আমি করতে গেলে, সাধারণ মানুষ যদি করতে যায় তাহলে ফতোয়া তখন শুধু আপনার জন্য, আমার জন্য। তাদের বাবা সাইদি সাহেব, আমরা তো শুনেছি তাকে, যেই লোকটাকে চাঁদে দেখা যেত সে তো মহিলাদের সাথে বলতো যে সে হলো মেশিন ম্যান। এরপরে ওই জামাতের নেতা প্রত্যেকটা উত্তরসূরি হলো মেশিন ম্যান। তাই নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে যে জামাত সংগঠনটার নাম থেকে ইসলাম শব্দটা বাদ দেওয়া হোক। কারণ তারা দিন রাত 24 ঘন্টা ইসলাম শব্দটাকে ব্যবহার করে, ইসলাম শব্দটাকে বিক্রি করে, ইসলাম শব্দটাকে বিকৃত করে তারা নারীদের সাথে নোংরা কাজকর্মে লিপ্ত থাকে। তারা মুনাফিকি করে। তারা নির্বাচনী ইশতেহারে দেখায় বাৎসরিক আয় 9 লাখ, অথচ কোরবানিতে গরু দেয় 35টা। এরকম একের পর এক উল্টা পাল্টা নোংরা কাজের সাথে তারা লিপ্ত থাকে। সব কটা মুনাফিক। তারা নারী লিপ্ত, তারা তাদের চরিত্র নাই, তারা মিথ্যা কথা বলে, তারা বাটপার। আমরা দেখি না সংসদে কি বলে, বাবা মরেছিল 71 সালে, তার জন্ম 81 সালে। হ্যাঁ, সংসদের মতো জায়গা, আবার তারা ওয়াশিং মেশিন চায়, ওভেন চায়, চানাচুরের পুষ্টিমান নিয়ে গল্প করে। আমরা এই ধরনের চাই না আসলে, যারা বাংলাদেশটাকেই চায়নি। 1971 সালে যারা আমার মায়েদেরকে, বোনদেরকে টেনে টেনে নিয়ে পাকিস্তান হানাদার বাহিনীদের হাতে তুলে দিয়েছিল, এই স্বাধীনতার 55 বছরেও তাদের চরিত্র পাল্টায়নি। একটা কথা মনে রাখবেন, কুকুরের লেজ কোনোদিন সোজা হয় না, জামাতের চরিত্র কোনোদিন ভালো হবে না। বলবেন যেখানে জামাতের আমির নিজেই একজন সমকামী। আমরা দেখিনি যে তিনি কিভাবে বিদেশি কূটনীতিকদের পিছন থেকে জাপটে জড়িয়ে ধরেছেন, এটাই তো। এবং তাকে যখন সমালোচনা করা হয়েছে সে বলেছে আরো বেশি করে করবেন, এটা নাকি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। কোথায় পেয়েছেন? আমাদের নবীজি পিছের থেকে পুরুষকে এরকম জড়িয়ে ধরে টিপাটিপি চুমাচুমি করতে কোথাও নাই। অথচ তিনি আমাদের এই ধর্মটাকে, ধর্মপ্রাণ মানুষের যে চিন্তা চেতনাকে ধ্বংস করার জন্য এই নোংরামি করেছে। যেখানে আব্বা এত নোংরা হবে সেখানে তো পোলাপান সব সমকামী হবেই। হুজুররা বলে চোখ বন্ধ করে রাখবা, ভাববা যে জান্নাতে চলে যাবে। এইসব ছোট ছোট বাচ্চাদেরকে বলে চোখ বন্ধ করে রাখলে জান্নাতে চলে যাবে। যে বেলচা ম্যান সালাউদ্দিন আম্মার, হ্যাঁ, আমরা তো জানি যে তার যে শিক্ষক, তার যে গুরু সাইদি, যাকে চাঁদে দেখা গিয়েছিল, সাইদি সাহেব তো ছিল মেশিন ম্যান। এখন আম্মার রয়েছে এখন বেলচা ম্যান, বেলচালে দৌড়াদৌড়ি করে। এই আম্মার তার শিক্ষা প্রতিষ্ঠান
তামিরুল মিল্লাত, ওইখান থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল সমকামিতার অপরাধে। এবং একটা সময় সে ছাত্রলীগের পারলে এক প্যান্ট ছাত্রলীগের নেতা সে একসাথে পড়ে, এই অবস্থা ছিল তার। এই বেয়াদব এখন বলে কি ছাত্রলীগদের উপরে প্রতিশোধ নিবে, প্রতিরোধ করবে, বেয়াদব।